হ্যালো, কে বলছেন? জিশান বলছি। হ্যাঁ জিশান, বলো। সমস্ত পেপারস রেডি আছে তো? হ্যাঁ, তোমার কাছে তো এগ্রিমেন্টের কপি পাঠানো হয়েছে। আমার কিন্তু বাড়ি, গাড়ি, ব্যবসা, সম্পত্তি সবকিছু চাই। নইলে আপনি যাকে ভালোবাসেন, ওই আপনার প্রথমা স্ত্রী, যে কিনা স্বর্ণচাপা কর্মকার, উনি কিন্তু আপনার সমস্ত কিছু হাতিয়ে নেবে, আর যেটা কিন্তু আমি কোনোভাবেই অ্যালাউ করতে পারবো না। বুঝতে পেরেছেন আপনি? সমস্ত পেপারস যদি আমি না পাই, তাহলে কিন্তু আমি বিয়ের পিড়িতে বসবো না, এই আপনাকে জানিয়ে রাখলাম। থ্রেট করছো তুমি? হ্যাঁ, থ্রেট করছো? দে তো ফোনটা, দে ফোনটা দে। এই হ্যালো, এই তুমি থ্রেট করছো? তুমি থ্রেট করছো আমার ভাইকে? এই তুমি ব্ল্যাকমেল করছো, তুমি ব্ল্যাকমেল করছো আমাদের। আর কত নাটক করবেন? হ্যাঁ, আর কত নাটক করবেন? ইচ্ছা করছে না চিৎকার করে সকলের সামনে বলি যে আপনি কত বড় একটা ফ্রড। এই এই তুমি কি বলছো কি? হ্যাঁ, তোমার এত বড় সাহস! কি বলছে কি ও? আরে 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 থ্রেট করছে, বলছে ও যা যা দাবি করছে সেগুলো না দিলে ওনাকে বিয়ে করবে না, বিয়েতে বসবে না। থ্রেট করছি তাই নাকি? হ্যাঁ, নাকি আপনার আসল রূপটার কথা বলছি? হ্যাঁ, আপনার এই মুখোশটা না টেনে হিচড়ে সকলের সামনে খুলে ফেলে দেবো বলে রাখলাম। এই শাট আপ, হ্যাঁ, জাস্ট শাট আপ। কিচ্ছু দেবো না, কানা করিও দেবো না। হ্যাঁ, পাশে এখন ভাইয়েরা আছে বলে সততার মুখোশ পরে অ্যাক্টিং করছেন, তাই না? অ্যাক্টিং করছেন আপনি। এই পরিবার আমি রক্ত দিয়ে তৈরি করেছি। এই পরিবারকে যে কোনো মূল্যে আমি বাঁচাবো, এই কথাটা ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নয়, কথাটা ভালো করে মাথায় রাখো। ভাবিস না ভাই, একদম ভাবিস না। যা যাবার যা গেছে তা চলে যাক। আরে আমরা তো সবাই আছি, আমি আছি, এই রাজীব আছে, ইউভান আছে। আমরা সবাই মিলে একটা ব্যবসা শুরু করতে পারবো না? কি পারবো না? 100 ভাগ পারবো। হ্যালো, কে বলছেন? নাটক তো ভালোই চলছে। কে? সর্বজয়া চৌধুরী। এক মিনিট। ফোন করেছো কেন? তাহলে আজকে সন্ধেবেলা ব্যবসা, বাড়ি, সমস্ত কিছু কি? সমস্ত কিছু একেবারে দানপত্র হয়ে যাচ্ছে তো? হ্যাঁ, জিশান তাই বলছে। তাই নাকি? এই, তুমি হাসছো কেন? না, ভাবছি। ভাবছো? কি ভাবছো? না মানে ভাবছি যে আপনার মতো বড় খেলোয়াড়ও ভয় পাচ্ছে। এই নাটক নয় একদম। হ্যাঁ, তুমি আমাকে চেনো না। এত হুমকি দিচ্ছেন কেন? আমার নামটা মনে রাখবেন কিন্তু, সর্বজয়া চৌধুরী। কথাটা মাথায় রাখবেন। আর গৌতম চৌধুরী, আপনি হালে পানি পাবেন না, কথাটা মাথায় ঢুকিয়ে নিন। হ্যালো, হ্যালো, হ্যালো। কে কি বলছে? হ্যাঁ, না না না, কেউ না, কিছু বলে। এই তোমরা এখানে কি করছো? চলো, গায়ে হলুদে ছিঁড়ে যাবে। চল চল।
তুমি এখানে কেন? এখান থেকে যাও। সমস্ত কিছু নিজের নামে প্ল্যান করে এখন নাটক করা হচ্ছে। যাও এখান থেকে প্লিজ। আপনি অযথা আমার সঙ্গে দুর্ব্যবহার করছেন। আপনি যেদিন সবটা জানতে পারবেন সেদিন তুমি যাও এখান থেকে। উনি কি জানার কথা বলছেন? ওর কথা বাদ দাও তো। তুমি যাও না এখান থেকে, বলছি তো। সবার সামনে কেন এরকম করছো? যাও এখান থেকে। কি হলো, তোমাকে যেতে বলছি না? যাও। শুনুন, আজকে আপনাকে একটা কথা বলতে ইচ্ছে করছে। বলুন। দেখুন, আপনাকে আমি যে বিশ্বাস করেছি, আপনার যে মর্যাদা সম্মান আমি রেখেছি, আশা করি সেটা আপনি ক্ষুণ্ণ করবেন না। মানে? আমার মনে হয় যে আপনি নিজের ইচ্ছে এখানে আসেননি, আপনাকে কেউ এখানে নিয়ে এসেছে। এবং সে আমাদের পরিবারেরই একজন। নূতন করে দে নূতন
এসেছে, বর এসেছে। মম, চলো সবাই, বর এসেছে। বর এসে গেছে, বরণ ডালা লাগবে তো, এই বরণ ডালাটা নিয়ে এসো। বরণ ডালা আমি নিয়ে আসছি বরণ তুমি কোথায় যাচ্ছ? তুমি বরণ ডালা ছুবে না, টাচ করবে না তুমি। কিন্তু বরণ কে করবে? কেন আমি ওর জেঠ শাশুড়ি। হ্যাঁ, বাহ, কোনোদিন তো কোনো কর্তব্য করলেন না, আজ হঠাৎ যার শাশুড়ি। তুমি একদম চুপ করে থাকো। তুমি ভেবো না যে সঞ্জয় চৌধুরীকে বিয়ে করে তুমি একটা বিশাল দাও মেরেছো। আপনি কেন ওনাকে ইনসাল্ট করছেন? এভাবে ইনসাল্ট করবেন না। ইনসাল্ট করবে না তো কি করবে উর্বি? হ্যাঁ, ওনাকে কি বরণ করা হবে, পুজো করা হবে নাকি ওনাকে? আরে কি হলো, কি এত দেরি হচ্ছে কেন? বর গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে, বরণ করতে হবে তো নাকি? বরণ ডালা কোথায়? বরণ ডালা আমি দেখছি। আপনি এখানে না? আপনি কিন্তু এই বিয়েতে কোনো রকম ইন্টারফেয়ার করবেন না বলে রাখলাম, কেমন? ইউ আর নো মোর নিডেড ইন দিস ফ্যামিলি। এই সিদ্ধান্ত নেবার তুমি কে? এই সিদ্ধান্ত যদি নিতে হয় সঞ্জয় চৌধুরী নেবে, তোমাকে এ নিয়ে মাথা ঘামাতে হবে। তোমার কোনো লজ্জা নেই না? এত নির্লজ্জ তুমি, মানে এত কিছুর পরেও তুমি পার্টিসিপেট করতে চাইছো? হ্যাঁ, করছে। এখনো কিছু ঋণ আমার বাকি রয়ে গেছে। কিসের ঋণ? কোন ঋণের কথা বলছো তুমি? মম, 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 বরণ ডালা পাচ্ছি না। সে কি, বরণ ডালা পাচ্ছিস না তুই? আমি কোথাও খুঁজে পাইনি। তার মানে বরকে বরণ করবে কি করে? আরে কি হলোটা কি? কোথায় গেলে সব? কি আশ্চর্য, কি অদ্ভুত ব্যাপার! এই বর গেটের সামনে দাঁড়িয়ে আছে, বরণ করবে কে? বরণ তো শুরু হয়ে গেছে। মানে হ্যাঁ, ওখানে তো বরণ চলছে। কে বরণ করছে? এই চলো তো, চল। কে বরণ করছে? কে তুমি?
নিখোঁজ হয়ে গেল। জয়া পিসি, আপনি? হ্যাঁ, আমি না হলে তো তোমার চাহিদা কেউ পূরণ করতে পারবে না। তোমার বাড়ি চাই, গাড়ি চাই, ব্যবসা চাই, সমস্ত ফাইল রেডি করে ফেলেছে গৌতম চৌধুরী। কি গৌতম বাবু? গৌতম বাবু, তুমি আমাকে বরদা বলে ডাকো। আর এসব ঠুনকো সম্পর্কে সুতো টেনে কি হবে? এসো স্বর্ণচাপা। কেন? বরণ করে নাও। আমি ও ও কেন বরণ করবে? ইন্টারফেয়ার করবেন না মধুরা দেবী। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কার সঙ্গে কিভাবে কথা বলছো? শারাপ। কেউ উঁচু গলায় কথা বলবে না। এই না, এবার ভেতরে চল। কি হার্টবিট বেড়ে গেল নাকি গৌতম চৌধুরী? না কিছু না, মনে হচ্ছে না দাঁড়িয়ে আছেন অথচ পায়ের নিচে জমি নেই।